240 টাকা, অথচ এই আপেল 500 করে বিক্রি করতেছে। দাম কেন বাড়বে না? আপনাদের কারণে চোখ সাজস করে দাম বাড়িয়ে দিচ্ছে। মজিবর সাহেব আপনাকে দিচ্ছে, আপনি ওনাকে দিচ্ছেন, আপনি আবার দিচ্ছেন আরো 40-50 জনকে, ওনারা আবার দিচ্ছেন খুচরা পর্যায়ে। তাহলে কয় হাত বদল হলো? 5 হাত বদল হলো। এখানে আপনার ট্রেড লাইসেন্স নেই, আপনি ভ্যাট ট্যাক্স দেন না, আপনার অথচ গোটা ঢাকা মহানগরের যে ফলের যে অরাজক অবস্থা সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতেছেন রিমোটের মাধ্যমে। আপনি অফিসে নিয়ে যাবেন, আবার অফিসের কথা বলেন। আপনি তো বেকায়দা মানুষ, আপনি অফিসে নিয়ে যাবেন কেন আমাকে? ও দোকানে চলেন। সুমন সাহেবের দোকান কোনটা? সুমন সাহেবের দোকান এটা? আড়ত কোনটা? এটাই। উনি কোথায় বিক্রি হচ্ছে? কোথায়? 1 কার্টন মাল আমি নিতে চাই, টাকা দেবো কাকে? টাকা দিবেন যে বিক্রি করবে তাকে। কে বিক্রি করবে এখানে? ওই আপেল যে বিক্রি করতেছে তাকে টাকা দিবেন, এই আঙ্গুর যে বিক্রি করতেছে তাকে টাকা দিবেন। আপনাকে দিতে হবে না না, তাহলে আমি যদি আপেল বিক্রি করি আমাকে দিবেন। ওখানে বিক্রি করতেছেন কে? এখানে সে তখন সে ছিল। আপনি বিক্রি করতেন? এই আঙ্গুর কে বিক্রি? না, এই আঙ্গুরের লোক আছে, আলাদা লোক আছে। কে আছে? এই আঙ্গুর কার? কার আঙ্গুর কার? আপনি টাকা নেবেন কত করে বিক্রি করতেছেন? আজকে 2600 টাকা কার্টন। 1 কার্টন থাকে কয় কেজি? 6.5 কেজি 7.5 কেজি বা 7 কেজি। আপনি কত করে বিক্রি করছেন? টাকা রিসিপ্ট দেবেন না আমাকে? কোথায় রিসিপ্ট দেবেন? কোথায় আছে ক্যাশ? চলেন চলেন, আপনার ক্যাশ কোথায়? আপনার দোকানের নাম কি? শাকিল এন্টারপ্রাইজ। সুমনের দোকান কোথায়? সুমন ধৈর্য ধরেন। সুমনের দোকান কোনটা? সুমনের দোকান চেনেন না? চলেন আপনি চলেন, সুমন সাহেবের কাছে আগে যাই, তারপরে একটা একটা করে। আমরা আমার কথা শুনে আপনি যাবেন, সমস্যা নেই। আমরা যে গাড়ি বিক্রি করি এগুলো ইম্পোর্টার, তাদের থেকে নিয়ে আমরা বিক্রি করি। কত করে কিনেছেন? এটা আমরা কমিশনে বিক্রি করি। কত টাকা কমিশন? আমাদের 50 টাকা করে কমিশন দেয়। 50 টাকা মাল বিক্রি করলে আমাদের 50 টাকা কমিশন দেয়। চলেন সুমন সাহেবের কাছে যাই। চলেন উপরে চলেন, আসেন। আপনি আগে যান, চলেন। উনি কোথায়? আপনার দোকানের নাম কি? 3 স্টার। সুমন সাহেবের কোনটা? বলেন। সুমন সাহেব কে? সুমন সাহেবের আমার ইম্পোর্টার। কই সুমন সাহেব কোথায়? সুমন সাহেবের দোকান কোনটা? আমার একটু ধৈর্য ধরেন। আপনি চিনেন সুমন সাহেবকে? ইম্পোর্টার। আপনি আপনি কে? আসেন আসেন, অফিসে আসেন। ও আপনার, এটা আপনার দোকান? হ্যাঁ হ্যাঁ, এই দোকানটা আপনার? আপনি পাকে ক্যাশ মেমো দেন? আপনার প্রতিষ্ঠানের নাম কি? 3 স্টার। আপনার নাম কি? ও জহির। আর আপনার আজিজুল সাহেব, আর একজন আছেন মহসিন সাহেব। 3 জন মিলেই ব্যবসা প্রতিষ্ঠান। পাকে ক্যাশ মেমো দিতে হবে, এটা তো আপনি জানেন। আপনি দেন। আমাদের যারা বাকি মাল নেয় তাদের প্রতিদিন ক্যাশ মেমো দেওয়া হয়, আজকে দেওয়া হয়। যে গাড়িটা বিক্রি করলাম, বসো, এই গাড়িটা আমরা বিক্রি করলাম, বিক্রি করে বাদ দিয়ে দিই, মানে রাত্রে নামায় নিয়ে যায় ফেরালা, মানে বাদাম তুলি ফেরালাই নিয়ে যায়। আর ক্যাশ মেমো দেখান তো দেখি। এগুলি দেখবেন, গতকালের ক্যাশ মেমো দেন। আচ্ছা, ভালো আছেন, বসেন। তালিকাটা গেল ক্যাশ মেমো মধ্যে তালিকা। আচ্ছা, এগুলি আমরা গাড়ি বিক্রি করি। 3 স্টার। জি জি। আপনার নাম হচ্ছে 3 স্টার প্রতিষ্ঠানের নাম? আমরা হলো গাড়িটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দেওয়ার পর রাত্রে সকালবেলায় শিলিগুড়ি প্রতিটা ঘরে ঘরে দিয়ে দিই, দিয়ে দেন। আচ্ছা, যখন মাল নাই দিয়ে দেন, ভালো কথা। আজকে কোন মাল কত করে বিক্রি করছেন? কার কাছে কোন মাল কত করে বিক্রি করছেন? আপেল বিক্রি করছেন। আপেল বিক্রি করছেন। কত ট্রাক আপেল বিক্রি করছেন আপনি আজকে? কত ট্রাক না, এক গাড়িতে 251 সিঙ্গেল ছিল। 251 সিঙ্গেল ছিল, 270 বান্ডিলের মতো। হ্যাঁ জি। কি রেটে বিক্রি করছেন? বিভিন্ন রেটে বিক্রি করছেন। সেই তথ্য কোথায় আছে? হ্যাঁ, লেখা আছে। কোথায় আছে? এই থামেন আমি বলি। আলাই কোথা থেকে নিয়ে? 41 বেচি, 42 বেচি, 4000 বেচি, লেখা আছে। কোথায় আছে? কাগজে লেখা আছে। আচ্ছা, এই ক্যাশ মেমোর কাজ কি? ক্যাশ মেমোর কাজ হলো যে মাল নিবে তার সে মেমোতে নিবে। হ্যাঁ, মেমোতে নিবে। যদি কেউ মেমো না চায় তাহলে মেমো দিব না। মেমো না চাই দিবেন না? কেউ চায় না তো, যে চায় সে নিবে। যারা বাদামতুলির লোক আমরা বাদ দেই, তাদের প্রতি ঘরে মেমো দেওয়া হয়েছে। এই দেখেন স্যার, এই দেখেন, এই যেমন কালকে কয় তারিখ গেছে? 29 তারিখ। এই যে 500 সিঙ্গেল মাল, এই মালই বাকি গেছে, বাদ দিছি, এই তাদের স্লিপগুলি দিয়ে দিছি। এই দেখেন,
এই যে কালকের তারিখে এই স্লিপগুলি দিয়ে দিচ্ছি। এখন শুনুন, যারা শুনুন। নগদ টাকা খুচরা মাল নেয় তারা যদি কেউ মেমো চায় আমরা দেই, আর যদি কেউ না চায় তাহলে তো আমরা দিব না, তাহলে সেটা তাদের ব্যাপার, নেয় না কেন। এখন শোনেন, জি, পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য কি? এখন মেমো তো তারা না নিলে আমরা কি করবো স্যার? একবার নিলে আপেল নিয়ে চলে গেল, নিল না মেমো, আমরা তো মেমো সাবাই মেমো তো দেওয়ার আপনি জন্যই। কিছু কিছু দিয়েছেন আপনি, তাই না? জি, এটা তো ওয়ান টাইম ইউজ মেমো। এই কার্বন কপি কই আপনার? এটা তো আমার এই খাতায় লেখা হয়ে যায় প্রতিদিন। খাতায় আপনি কম লিখলেন না বেশি লিখলেন আমি বুঝবো কিভাবে? লেখার পরে পরে যে কত বিক্রি স্যার, করছো এটা তো হলো আমরা যখন ইম্পোর্টার মাল বিক্রি করি তখন আমরা এটা বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর কি হিসাব বাদ আনতে দেন? হয়। কি বাদ দেন? মানে বাদ মানে স্যার ওই যে রাতে 20টা কেউ 10টা কেউ 30টা এভাবে নিয়ে যায়। ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি যে রেটে বিক্রি করেছেন জি। এটা যদি আমি না পাই এখানে তাহলে আমি বুঝবো কিভাবে যে সে রেটে বিক্রি করেছে? যখন বেচা শেষ হলো স্যার তো দাম ভাঙা হয়। তখন এর দাম একটা দাম ভাঙা হয় যে বাজারে আমরা 4200 এই যে আমি বেচতে দেখাই স্যার আপনাদের। কিন্তু ওই বেচে 4100, তখন ওই যে 4000 4050 এভাবে এই দাম আমি নিয়ে স্লিপটা নেয়। দেখাই আপনাকে। কথা বুঝছেন? শুনেন আস্তে আস্তে বোঝানো হবে স্যার। এই সিম্পল বিষয়গুলো আপনারা কমপ্লেক্স এর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমরা ভালো বুঝি না, অল্প বুঝি। আপনারা তো স্পেশালিস্ট। আপনি বললেন কত বছরের ব্যবসা করেন? 25 বছর। আমার চাকরি বয়সী 25 বছর হয়নি। 25 বছর চাকরি করলে তো আমি রিটায়ারমেন্টে চলে যেতাম, তাই কি না? সিম্পল কথা, ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে মূল কপি দিয়ে দিবেন যার কাছে বিক্রি করলেন, কার্বন কপি আপনার কাছে থাকলো। থামেন থামেন, কাঁচামালের জিনিসটা তো কার্বন কপি থাকলো। আপনি বললেন যে 4300 টাকা পেটি বিক্রি করতেছেন, আমি দেখবো যে সত্যিকার 4300 বিক্রি করেছেন, এটা আমি দেখতে পাবো। আবার যার কাছে বিক্রি করলেন আপনি, উনি তো খুচরা বিক্রেতা, উনি দেখা যাচ্ছে আপনার এখানে 230 টাকা 15 টাকা কেজি কিনেন এগুলো আপেল। এই আপেল উনি বিক্রি করতেন 300 না 400 টাকা, 450 টাকা কেজি বিক্রি করতেছে, 350 টাকা। তাহলে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি এই 400 টাকা কেজি বিক্রি করে কেন আপেল, তবে তো আমি কিনা বেশি দাম আমার, কোথা থেকে কিনেছি? তো বাদামতলি থেকে কিনেছেন। ওনারা ক্যাশ মেমো দেয়নি, বুঝেছেন? 700 টাকা কেজি তো লাভ। তাহলে আবার দেখা যাচ্ছে 1100 টাকা কেজিও বিক্রি করে আপনার এই আপেল। বাদামতলি থেকে নিয়ে যে আপেল বিক্রি করে 1100 টাকা কেজি। স্লিপ নাও তো হানা কিনলে গা স্যার, ওরা একটু বড় সাইজের হলে বলছে স্পেশালিটি আপেল, এর দাম বেশি। তো আপনার কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনাদের কারণে। আপনারা যেহেতু আইন কারণ মানতেছেন না, পাকা ক্যাশ মেমোর যে বৈশিষ্ট্য ছিল সেটি আপনি মানতেছেন না। এই একই কারণে মূলত এই গোটা ঢাকা মহানগরের যে বাজারগুলো আছে ফলের, সেগুলো আনকন্ট্রোল অবস্থায় থাকছে। আপনি ক্যাশ মেমো এই যে কি বলে কার্বন কপি ব্যবহার করেন না কেন? কাঁচামালের জগতে স্যার বাদামতলি এইভাবে কার্বন স্লিপ শুধু ওই যে আপনার রমজান মাসে খেজুরের সময় থাকে। রমজান মাসে ভোক্তা অধিদপ্তর মানে তদারকি করে, একটু নজরদারি করে, কারণ আমাদের উপর পাবলিক চাপ আছে, তাই বুঝেছেন না? আমাদের উপর তো বিভিন্ন প্রেশার গ্রুপ প্রেশার ক্রিয়েট করে। আমরা ওই অফিসে বসে থাকলে যে বেতন পাই, এই যে এসে আপনারা কাজ করছে একই বেতন আমরা পাই। এখানে আসলে যে বেতন বাড়ে সেটি না, আমাদের উপর প্রেশার আছে যে আমরা বেতন নিচ্ছি কেন? কাজ করার জন্যই তো বেতন নেওয়ার কথা, তাই না? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যেহেতু আমাদের বেতন হয়, তো তাদের জন্য তো কাজ করা উচিত। আপেল ভালো আপেল, ভালো আপেল বিক্রি হয়েছে 4800 4700 অস্ট্রেলিয়া আপেল। অস্ট্রেলিয়া জি, আর নিচে বিক্রি করছি আমরা 41 42 আমাদের এটা 4800, 20 কেজি থাকে, 20 কেজি ধরি। 4800 ভাগ 20 কেজি 240 টাকা। অথচ এই আপেল 500 করে বিক্রি করতেছে এই ভালোটা। আমরা যেটা বিক্রি করতেছি এটা 4200 টাকা, কত পড়ে? 210 টাকা পড়ে।